ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু, তিনি সেই মহান সত্তা, তিনি তো সেই মালিক যিনি হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ, তিনি তো সেই যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমার আল্লাহ এত মায়া কইরা দুনিয়া বানাইলো, এত সুন্দর জমিনটা আমার আল্লাহ বানাইলো, এত সুন্দর আসমান বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। এখন বলবেন হুজুর, এখন তো জমিনটা দাঁড়ানো আছে, কম্পন সৃষ্টি হবে কেন? আলী মোহাম্মদ চৌধুরী সাহেব আছেন, নিশ্চয়ই আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, যে আমাকে ভুল হলে বলবেন, কারণ এখানে কথা বলতে হবে সাবধানে। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের আজান দিয়েছে। নিঃসন্দেহে এটা কোরআনের আকর্ষণ, এটা আমার মদিনা ওয়ালার আকর্ষণ, ঠিক কিনা বলেন? জমিন কাঁপবে কেন? আমি যখন মদিনায় গেছি, আমাকে মুআল্লিম জিজ্ঞাসা কোথায় যাবেন, আমি বলছি আমি আগে মদিনায় যাব। মনটা মানে না, কি মদিনায় চলে গেছি আগে। ওই মদিনা থেকে যাওয়ার পর আমার একটা লুপ, বারবার আমি রাসূল পাকের সবুজ গম্বুজটা দেখব। আর যখন আমি ভিতরে ঢুকি মিন রিয়াজিল জান্নাহ, ওই যে রাস্তা দিয়ে যে রাসূল রওজা মুবারকটা দেখে কয়টা ছিদ্র আছে, আমি আস্তে আস্তে যাই আর ছিদ্র দিয়া সাইয়াতে আমার ভিয়া হাত সোররা সোররা, এ হাজি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি তখন এমনি শরীরটা লড়াই ফাউডা জায়গা দিতে হয়, সবাই জায়গা, আমি একটু জোর করে হইলে এমনি এমনি শরীরটা লড়াই বুঝে দিতেছি আমি যাইতেছি। হ্যাঁ, আর আমি রাসূল রওজা মুবারকটা দেখি, একটা নেশা ছিল আমার, নেশা ছিল। আরেকটা নেশা ছিল, যোহর ফজর মাগরিব এশা, এই তিন ওয়াক্তে আমি কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবো। আমি যখন মদিনা থেকে আম্মাকে নিয়ে রওনা দিলাম বদরে যাব, আমি দেখলাম ডানে অনেকগুলো পাহাড়, বামে অনেকগুলো পাহাড়। I thinking about this position by about this hill, আমি ওই পাহাড় নিয়ে চিন্তা করছিলাম যে এইগুলো আল্লাহ পাক কেন বানিয়েছে। কোনো মানুষ থাকতে পারে না, কোনো বাড়ি করতে পারে না, কোনো ঝর্ণাও ঝরে না, কোনো প্রাকৃতিক শোভা পাওয়া যাচ্ছে না। এই পাহাড়গুলো কেন পাঠিয়েছেন, কেন বানিয়েছেন? আমি একটু ভাবতেছিলাম। ওই আমার কোরআনের শেষ সূরা নাবার 7 নম্বর আয়াত মনে হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় বানিয়েছি জমিনকে শান্ত রাখার জন্য। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমি পাহাড়কে বানিয়েছি জমিনকে শান্ত রাখার জন্য, অর্থাৎ জমিনে পেরেক মেরেছে পাহাড় দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। এই পাহাড়গুলো যখন আকাশের দিকে উড়ে যাবে, তখনই জমিনটা কাঁপতে শুরু করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন দুনিয়াতে পেরেক হিসাবে, পেরেক মেরেছেন এই জন্য জমিন লড়াচড়া করতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, এই পাহাড়গুলো একদিন তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন পাহাড়গুলো উড়ে যাবে, মানুষের অবস্থা কি হবে? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যেই পাহাড় জমিনে পেরেক ছিল, পেরেক যখন উড়ে গেছে, তখন জমিনটা থেকে পাহাড় যখন আকাশে উড়ে গেছে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপাকাঁপি শুরু হলো, তখন আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস,
জমিন যখন আকাশ থেকে, পাহাড় যখন জমিন থেকে উড়ে যাবে, জমিন কাঁপাকাঁপি শুরু হবে, আর মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। কেউ সিরাজনগর থেকে ছিটকে গিয়ে মৌলভীবাজার চলে যাবে, কেউ বাংলাদেশ থেকে ফড়িং এর মতন কীট পতঙ্গের মতন উইরা ধরুন না সিঙ্গাপুর চলে যাবে। চোখের পলকে জমিনের কাঁপাকাঁপির কারণে মায়ের কাছ থেকে সন্তান ছিটকে যাবে, সন্তানের কাছ থেকে মা ছিটকে যাবে। চোখের পলকে পার্মানেন্ট অ্যাড্রেস ডিলিট হয়ে যাবে, প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু ডিলিট হয়ে যাবে। সবাই আপনজন থেকে ছিটকে যাবে। সমস্ত মানুষগুলা কীট পতঙ্গের মতো উড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, শান্ত নদীতে অশান্তির আগুন জ্বলে যাবে। শান্ত নদীর পানি অশান্ত হয়ে যাবে। বুঝবেন না, বুঝবেন না। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার ফ্লোমি, আজকে গিয়ে সার্চ করবা, ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবা জাপানের সুনামি, দেখবা সুনামি কারে কয়। নদীর পানি শান্ত, হঠাৎ করে একটা ঢেউ আসে, ঢেউটা আইসা চোখের পলকে বাড়ি ঘর লন্ড বন্ড করে দেয়। আল্লাহ বলছেন ওয়াল বিহার ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই নদী নালার মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। সব জায়গায় সুনামি শুরু হবে, সাগরে সুনামি শুরু হবে, নদীতে সুনামি শুরু হবে, পুকুরে সুনামি শুরু হবে, উপনদী সুনামি শুরু হবে, খালে সুনামি শুরু হবে, নালে সুনামি শুরু হবে, ডুবাই সুনামি শুরু হবে, পুকুরে সুনামি শুরু হয়ে যাবে। এমন কোনো পানি থাকবে না যে পানি অশান্ত আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নদীর পানিগুলো উতলাইতে শুরু করবে, চোখের পলকে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত খনি আছে সব খনিগুলা জমিন বের করে দিয়ে দিবে। সব খনিগুলা যখন বের হয়ে যাবে, দুনিয়ার মানুষ কত স্বর্ণের পাগল, দুনিয়ার মানুষ কত রূপার পাগল, দুনিয়ার মানুষ কয়লার পাগল, দুনিয়ার মানুষ মণিমুক্তার পাগল। ঝিনুকের ভিতরে মণিমুক্তা সব নিচ থেকে উপরে উঠে যাবে, কিন্তু এমন বিভীষিকাময় প্রান্ত, একটা সম্পদের দিকে কেউ সেদিন লুক করবে না। একটা জিনিসের রিং, একটা কানের রিং যদি কেউ রাস্তায় পরে পায়, আড়াল করে ফেলে, বিক্রি করে, চুরি করে ফেলে, কত লোক দেখা যায়। একটা মোবাইলের লোক সামলাইতে পারে না, ওয়াজ মাহফিল আসলে বহুত পোলা পান মোবাইল চুরি করে নিয়ে যায়। আজকে নিচে অনেকগুলো নিচে, 30,000 টাকা বহুত মোবাইল নিয়ে গেছে আজকে। ময়লা চেন টেন নিচে কি নিচ্ছে বাবা? ঠান্ডা লাগে? আচ্ছা, নবীর মহব্বতে বইলা যান। ঠান্ডা লাগছে না? নবীর মহব্বতে বলে যান। এই ঠান্ডা কেন? নবীর মহব্বতে আমরা শীতের পানিতে পর্যন্ত ডুব দিয়ে থাকতে পারবো। আজকে এই ড্রোন ভিডিও হচ্ছে, এই ড্রোনের ভিডিওগুলো দেখবেন লক্ষ লক্ষ লোক কালকে ইউটিউবে দেখতে পাবে। আপনি তো কষ্ট করেন না। সাজ্জাদ যাস না। বলুন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, এত মায়ার, এত মায়ার পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক না? কেউ থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে।
তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল কি হইল কি হইল, আসমান কেন কাঁপতেছে, জমিন কেন নাচতেছে, মাটি থেকে কেন খনিজ পদার্থ বের হয়ে যাচ্ছে, জমিনটা লড়াচড়া করে কেন, মানুষ উড়ে যায় কেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল, সব মানুষ বলে কি হইল। আমার নবী বলেন যেই দিন জমিনটা কাঁপা শুরু হবে তখন ওই সময়ে কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। জমিন এমন ভাবে কাঁপাকাঁপি করবে, তখন ওই জমিনের কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চাটা অটোমেটিক পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চাটা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে বের হয়ে যাবে। অসংখ্য মা বেহুশ হয়ে যাবে, অসংখ্য মা রক্ত দেখে ব্রেন আউট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন কেন? হায়রে ও আমার সিরাজনগরের বাবা, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল কি হইল, মানুষ বলবে কি হইল, আমার মায়ের পেট থেকে রক্ত কেন ঝরে, সন্তান কেন পড়ে, আকাশ কেন নাচে, জমিন কেন নাচে, সুনামি কেন উঠে, পাহাড় কেন উঠে, মানুষ কেন উড়ে যায়, সবাই বলে কি হইল কি হইল কি হইল কি হইল, বুঝো না আল্লাহর কোরআন তো অবধারিত। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। কি হইল কি হইল কি হইল তুমি জানো না কেন? এই স্বাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অথচ পৃথিবীটা বড় মায়ার একটা পৃথিবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? আমার কথা তো আপনারা বুঝবেন না এত রাত্রে, এত রাত্রে আমার এই কথাগুলো বুঝে আসবে না রে বাবা। আমি বলছিলাম মানুষ বলবে কি হইল, সন্তান ডেলিভারি হয়ে গেছে, মুখ দিয়া শুনলেন, কান দিয়া শুনলেন, বাস অনুভূতি শেষ। না না, আজকে মা বোনরা পর্দার আড়ালে আছে, ওই মা বোনদেরকে জিজ্ঞাবেন মা গো, ও মা আপনার পেটের ভিতরে বাচ্চা রাখলে আপনার কেমন কষ্ট হয়? আমি যখন তোমার পেটে ছিলাম তোমার অনুভূতি কেমন ছিল? মা বলবে ফুট, যেই দিন থেকে শুনছি তুই আমার পেটে গেছস সেই দিন থেকে আমার অনুভূতি, হাঁটার যে স্বাধীনতা কেড়ে ফেলেছিস, আমার হাঁটার স্বাধীনতা তুই কেড়ে নিয়েছিস। আগে যেমনি হাঁটতাম, আগে যেমনি হাঁটতাম, তুই পেটে যাওয়ার পরে এমন ভাবে আর হাঁটতে পারি না, তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস। আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের করে ডান কাত থেকে বাম কাতে গেলে যদি আমি হঠাৎ করে ঘুমের সন্দেহ উপর হয়ে যায়, তুই আমার পেটের ভিতরে চাপা পড়া মারা যাবি। এই জন্য ঘুমাইলে কানটা যেন সজাগ রয়েছে, তুই আমার ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস। 7 মাস 8 মাসের কালে আমি খাইতে বসছি, তুই আমার পেটের মধ্যে যখন লড়াচড়া করছস আমার বড় ভাল লাগছে, লাঠি খেয়ে ব্যথা করলো আমার ভাল লাগছে, কিনে জানোস নি? আমি মনে মনে ভাবছি আমার ফুলাটা আমার পেটের ভিতরে জিন্দা আছে। হঠাৎ করে তোর লড়া বন্ধ হয়ে গেলে দৌড়ায় ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে ওষুধ দিছে, আবার লড়লে বড় ভাল লাগে। রাতের বেলা ঘুমাইয়া ঘুমের পরে উঠে গেছি, চোখের পানি ফালায় ফালায় কাঁদছি, আর ওর বাপ জেগেছে কান্দি কি লেগে। আমি বলছি ঘুমে ধরে না, তাই আমি বসে আছি। তুই আমার ঘুমের স্বাধীনতা লাথি মাইরা কেড়ে নিয়েছিস। দিনের বেলা আমি খাইতে বসছি, মুখের ভিতরে খাবারটা দিব, প্লেটটা রাইখা দিলাম, পাশের মহিলা জিগাইছে খাও না কেন? তোর লাথির কষ্টের কথা কাউরে আমি বলি নাই, গোপন রাখছি। আমি পাশের মহিলারে বলছি মুখের মধ্যে রুচি নাই, অর্থাৎ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার খাবারের স্বাধীনতা কাইরা নিছস। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আপনি তো বুঝবেন না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইলো? মার পেট থেকে রক্ত ঝরে কেন? মা বেহুশ হয়ে যাচ্ছে কেন? পাহাড় উঠতেছে কেন? আপনি তো ব্যাখ্যা ওয়াজ দিয়ে বুঝবেন না, আপনি চেতনা লাগবে, আপনার মাঝে চেতনা লাগবে। ভূমিষ্ঠ হওয়ার সময় মা দাইমারে বলছে আমার পেটে ব্যথা করে, তখন ওই দাইমারা ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালাটা বন্ধ করে দেয়। ঘন্টার পর ঘন্টা মা মরণ যুদ্ধে মাঠের মধ্যে মরণ যুদ্ধ করছে। ডাক্তার কবিরাজরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়ে মায়ের প্রসবের সময়। এরপর আমার আল্লাহ মায়া করে বাঁচিয়ে রাখে। মা নিজেও জানে সন্তান পেটে নিলে ভূমিষ্ঠ হলে এমন ব্যথা হয় যেই ব্যথায় মানুষ বাঁচে না। এরপর মা পেটে বাচ্চা নেই, জাদু মনির চেহারা দেখবার লাইগা বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার মা দুঃখিনী ব্যথা পাওয়ার পর তিনি কষ্ট করে সন্তান পেটে নেই। যুবক ভাইরা আমার, যদি অনেক আল্লাহ না করো, এই শ্রীমঙ্গলে এমন ইতিহাস আছে অনেক মহিলারা পেটের ডেলিভারির সময় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই রে বাবা? এই জন্য আমার নবী বলেছেন কোন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে ওই মহিলার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়। আল্লাহ আপনি সিরাজুল হুজুর হায়াতটা লম্বা করে দেন। নাইলে আমাদের আমাদের কলিজা মানবে না। সাধারণত আমি আমার বাবারে হারাইছি। এটা যে কেমন গাছ, এটা যে কেমন বৃক্ষ, এই বাপের কষ্টটা কেউ জানতে চেষ্টা করে না। এই বাপটা সারা জীবন ঘরে বসে নাই, এখন বুড়া বয়সে ঘরে বসে দিচ্ছে, লড়তে পারে না, কি করবে? আগের মতো জোর পায় না, কি করব? আগের মতো বস্তা মাথায় তুলতে পারে না, কি করব? গাছটা যদি বড় হয় গাছটা কাটিস না, গাছটা তোমাকে ফল না দিলেও ছায়া দিবে। বাপ মা যদি বুড়াও হয়ে যায় ধমক দিয়ে কথা বলো না। বাপ মাটা রুজি করে খাওয়াইতে না পারে, তোমার জন্য দুই হাত তুলে দোয়া করবে। আজকে ওই বাচ্চারা ধমক মারো, আরে বেটা বাপ কি ঘরে বসে থাকবি না? বেটা জীবনে কি করে শুয়ে থাকলি? রাত্র 4টার সময় হাজার হাজার মানুষ, একটা মানুষের কানের মাছি লড়তেছে না, একটা মানুষের মুখে হাসি নাই। অনেকের বাবা বুঝি মারা গেছে, বহুত মুরব্বীর মন খারাপ হইছে, হুজুর আপনার কথাটা মিলে গেছে আমার পরিবারের সাথে। আমি বুড়া হয়েছি দেখি আমার প্রতি আমার সম্মান করে না, আমি বুড়া হয়েছি দেখি আমার প্রতি আমার খবর নেই না। অনেক ঘরে দেখা যায় ছেলে বিল্ডিং করে থাকে, সানসিলির উপরে 3টা কম্বল প্যাকেট করে রাখা হয়েছে, আর ওই টিনের ঘরের মধ্যে বাবা এবং মা কাঁথা দিয়া ঘুমাইতেছে। এটা কি মিথ্যা কথা বলতেছি? ওয়াশরুমে লাভ হইব কি বলেন তো? কোথায় দিকে দিলে কোথায় গেলাম না, কথায় তো কথা বেড়ে যায়, না বলেও পারি না। এই জন্য আমি প্রায় মাহফিলে অনুরোধ করে বলি, বাবার নীরব যে কান্না, এই কান্নার অভিশাপ যদি তোমার লেগে যায়, তোমার মতো টাকাওয়ালা একদিন ফকিন্নি হয়ে যাবে। কোটির টাকায় তুমি শান্তি পাবে না, মা বাবার অভিশাপ যদি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পূর্বে সবাই আকীদার আলোচনা করেছেন, এই জন্য আমি সেদিকে গেলাম না, ইচ্ছে করেই যাই নাই। এখানে এখানে এমন একটি দরবার, এখানে আসা মানি হলো আকীদার বুলেট। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বলতে হয় না, এখানে সব বলা আছে, এখন শুধু আপনি মানার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার সবাই বলবে ওয়াকাল ইনসানু মা লাহা, কি হইল? ওই যে কুল্লু মান আলাইহা ফান, এত মায়ার আকাশ, এত মায়ার বান্দা,
আচ্ছা আচ্ছা ও মাইক বন্ধ করলো কেন? ও আরেক যাওয়ালে তুমি মাইক বন্ধ করলো কি? এই বসো বসো, এই বসো 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 আব্বুরা বসো বসো বসো। আপনারা ইলেকট্রিক মাল থেকে দূরে থাকেন, পরে কারেন্টে লাগলে তো মাইক ওনারা দুষবেন মিয়া।